জুজুৎসু কাইসেন এপিলগের এক্সপ্লেনেশন যারা বাংলাতে চাও আজকের এই ভিডিও তাদের জন্য। তো চলো বেশি দেরি না করে আমরা ওজাওয়ার এপিলগটা দিয়ে আমাদের এক্সপ্লেনেশন শুরু করি। ওজাওয়ার এপিলগটা শুরু হয় একটা কল্পনা দিয়ে, যেখানে কিনা ও আর ইউজি কথা বলছিল। ইউজি বলে যে ও স্নো খুবই লাইক করে, অ্যান্ড ওজাওয়া বলে যে হ্যাঁ ও খুব স্নো খুব লাইক করে। তারপর সিনারিও চেঞ্জ হয় প্রেজেন্টে, যেখানে কিনা ওজাওয়া টোকিওতে ফিরে আসে অ্যান্ড ও ভাবতে থাকে যে ওর কত ফ্রেন্ড ছিল মিডল স্কুলে, বাট ওর সাথে এখনো পর্যন্ত কারোরই দেখা হয়নি। আর ও এটাও ভাবে যে যদি ওর সাথে কারোর দেখা হয়েও যায় তাও ওকে কেউ চিনতে পারবে না। অ্যান্ড তখনই মাঝখান থেকে চলে আসে ইউজি। অ্যাকচুয়ালি ওজাওয়ার দাদি ওল্ড হোমে শিফট হবে অ্যান্ড ওজাওয়া এসেছিল ওজাওয়ার দাদিকে প্যাকিংয়ে হেল্প করতে। অ্যান্ড ইউজিও বলতে গেলে সেম কাজে এসেছে, মানে ইউজির যে দাদার বাসাটা ওইখানে ইউজি কিছু জিনিসপত্র নিতে এসেছে। তারপর স্নোফল শুরু হয়। ওজাওয়া ইউজিকে জিজ্ঞেস করে ও কি এখনো স্নোফল পছন্দ করে কিনা। ইউজি রিপ্লাই বলে হ্যাঁ, আমি মিস্টিরিয়াসলি এখনো স্নোফল পছন্দ করি। ওদের এই পুরো কনভারসেশনটার টাইমে মেগুমি আর নোবারা পাশে ছিল। তো নোবারা বলে যে ওরা হয়তো এখন রিলেশনশিপে যাবে, তো বাট যে মেগুমি সে বলে যে না, ওরা এখনো বাচ্চা, ওদের এখন আর কোনো এমন প্রেশার নেই মাথায় যে ওদেরকে এখন ওর ফ্যামিলি আগাইতে হবে। তো তোমাদের কি মনে হয় গাইস, লাস্ট পর্যন্ত যে কি ওজা আর ইউজি একসাথে এন্ড আপ করে? চলো এরপর শুরু করা যাক পান্ডার এপিলগ। তো পান্ডার এপিলগ শুরু হয় যখন কিনা ইউতার যে গ্র্যান্ড ডটার সে হইতেছে পান্ডাকে উঠায় বলে যে ওয়াও এটা তো অনেক কিউট। অ্যান্ড তখন যে ইউটার যে গ্র্যান্ড সান মানে ইউটার যে নাতি সে বলে যে এটাকে রেখে দাও, এটা হইতেছে আমাদের দাদুর ট্রিজার। তো তখনও ইউতার যে গ্র্যান্ড ডটার ও এটাকে রাখতে চায় না। তো তখন ওর ভাই ওকে বলে যে এটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল কার্সড কপস। তো তখন আবার আবার ঠান্ডা লাগছে, এই জন্য ফার্স্ট আজকে এরকম হইতেছে। তো তখন ইউতার যে গ্র্যান্ড ডটার সে কি করে, পান্ডাটাকে একদম ছেড়ে ফেলাই দিতে যায়। বাট তখন ওর যে ভাই সেটা ও পান্ডাটাকে ধরে ফেলে। তো তখন পান্ডা বলে যে তুমি কি আসলে ইউতার গ্র্যান্ড ডটার? আচ্ছা, তো এখন প্রশ্ন হইতেছে পান্ডাকে কেন একটা কার্স বলা হলো? অ্যাকচুয়ালি পান্ডা এখন কাইন্ডার ডেড। ওর ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করার জন্য দরকার 3টে সোল। কিন্তু কারেন্ট গেমে যখন নাকি পান্ডাকে একদম মাঝখান থেকে ফাইরে ফেলছিল কাশিমো, তখন ওর ভাই বোন মারা গেছিল, বাট পান্ডা অ্যাকচুয়ালি বেঁচে ছিল। আর পান্ডা একদমই পুরোপুরি যেই ওর উপর কন্ট্রোলটা বা ওর যেই চলাফেরার শক্তিটা ওটা হারায় ফেলা 2035-এ। তো এইভাবেই আস্তে আস্তে পান্ডা হয়ে গেল একটা কার্সড কর্পস। অ্যান্ড এখন ও আছে গোজো ফ্যামিলির স্টোর রুমে। অ্যান্ড এখন হয়তো তোমরা বলতেই পারো যে তাহলে ইউতার গ্র্যান্ড ডটার বা গ্র্যান্ড সান ইউতার গ্র্যান্ড কিডস কেন গোজো ক্ল্যানের এই স্টোর রুমে? তো অ্যাকচুয়ালি গোজো অনেক টাইম আগে বলেছিল যে ইউতা আর গোজোর যেই ডিসেন্ডেন্ট তারা অ্যাকচুয়ালি সেমই, যে কারণে এখন ইউতা 2 ক্ল্যানেরই ওনারশিপ সামলাইতেছে। ও 2 ক্ল্যানেরই হেড এখন। চলো এবার উরাওমের যে এপিলগটা ওটা এক্সপ্লেন করা যাক। তো সুকুনার অ্যাকচুয়ালি ফ্রিজ নষ্ট হয়ে যায় অ্যান্ড ও নতুন ফ্রিজের খোঁজে পাওয়া যায় উরাওমের পাওয়ার কন্ট্রোল না করতে পারায় ওর বাবা মা মারা যায়। তো সুকুনা উরাওমেকে সাথে করে নিয়ে চলে যায়। অ্যান্ড সুকুনার কাছে অ্যাকচুয়ালি 2টা অ্যানিমাল মারে রাখে অ্যান্ড উরাওমেকে ও বলে যে এটা ওর জন্য ঠান্ডা করে দিতে। অ্যান্ড ওরা আমাকে এটা জিজ্ঞেস করে যে তোর কি খিদে লাগে নাই, তোর সামনে মাংস পড়ে আছে, তো তুই খা। সুকুনা ওই টাইমে মাংস আমাদের মতন রান্না করে বা পুরাই জ্বালায়ও খাতো না, একদম ডিরেক্ট যেভাবে পশু প্রাণীরা খায় ওভাবেই খাত। তো যখন নাকি উড়াওমে ওকে ওটা পুরায় দেয় তখন ও ভাবে আরে বাহ, এটা তো কোনো জাদু হয়তো। অ্যান্ড তখন সুকুনা কি বলে শুনবা, সুকুনা বলে যে বাহ, তুই এভাবে আমাকে মানুষের মাংস রান্না করে দিতে পারবি। তারপর উরাওমে সুকুনাকে জিজ্ঞেস করে যে তুমি তো অলওয়েজ মাস্টার, আপনি তো অলওয়েজ আমার পাশেই থাকেন, বাট আপনি কখনো কেন ঠান্ডা হন না, কোল্ড হয়ে যায় না? তো সুকুনাও ওইটাই ওকে জিজ্ঞেস করে যে তাহলে তুমিও তো অলওয়েজ আমার পাশে থাকো, তুমি কেন আমার মতো হয়ে যাও না? সুকুনা এটা বোঝাইতেছে যে সুকুনা এই যে এরকম মানুষের মাংস খায় বা এরকম জীবজন্তু খাইতেছে, বাট উরাওমে তো ওর সাথে আছে, উরাওমেও কেন ওর মতন হয়ে যাইতেছে না? এরপর হচ্ছে আমাদের নোবারা এপিলগটা।
নোবারা অ্যাকচুয়ালি নোবারার মায়ের সাথে দেখা করতে আসে। নোবারার মা বলে, বাহ, তুমি ফাইনালি আমার সাথে দেখা করতে চলে এসছো। তো নোবারার মাকে রিপ্লাই বলে যে না, অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি একজন মৃত ব্যক্তির লাস্ট ওয়ার্ডটাকে পূরণ করতে, মানে অ্যান্ড এই মৃত ব্যক্তিটাকে আমাদের গোজো। তো তোমরা যারা এখনো পর্যন্ত গোজোর কামটাকে আশা করছিলা, আচ্ছা ছাইড়া দাও ভাই, লোকটা আর জীবিত নাই, সে আর আসবে না। যাই হোক, তো তারপরে ওর মা বলে, তো নোবারার মা নোবারাকে বলে যে বাহ, তো তুমি ফাইনালি সর্সার হয়ে গেছো। তো নোবারার মা বলে যে আমার ভিতরে কোনো ট্যালেন্ট ছিল না, যে কারণে আমার মা সবসময় তোর সাথে খেলতো, মানে ওর যেই দাঁড়ি। নোবারা আমার মাকে বলে যে তুমি সর্সার পরে আগে একটা ভালো পেরেন্টস হও। তারপর আরো বলে যে তো যদিও তোমার থাকা না থাকা আমার কোনো কিছুই আসে যায় না, আমার বলে যে এমনিতে আমি সর্সারি হইতাম। অ্যান্ড তারপরে ওর মা রেগে যায় ওর কথায় অ্যান্ড বলে যে আচ্ছা, তো তুমি কি চাও, আমি তোমাকে এখন অ্যাকনলেজ করি, তোমাকে আমি শাবাশি দিই, আরে বা তুমি সরসর হয়ে গেছো। নোবারার মা আরও বলে যে আমি কেয়ার করি না তুমি কি করো বা না করো, আমি এখনও সেই একই রকম আছি, আমি আমার লাইফটা এনজয় করছি, রিচদেরকে সিরিয়াস করে নাচ গান করে পার্টি করে। আমার আরও বলে যে এখন আমি যেটা করতেছি ওটাতে আমি এনজয় করতেছি আমার লাইফটা, বাট যদি আমি তোর মা হিসেবে থাকতাম তাহলে কি আমি এত এনজয় করতাম। অ্যান্ড নোবারা রিপ্লাই বলে দেখো, আমি আমার হৃদয়ের ভেতর থেকে তোমার প্রতি কোনো কেয়ার করি না। ও বলে যে ও অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র একজন ডেড পার্সনকে রেসপেক্ট করতে এসেছিল, মানে ডেড পার্সনের লাস্ট ওয়ার্ডকে। তো তারপরে ও আরও বলে যে এখন হবে মজা। নোবারার মা বলি এখন কি হবে? অ্যান্ড নোবারার মাকে শাসন করার জন্য নিয়ে আসে ওর নানিকে। অ্যান্ড নোবারার নানিকে দেখে তো নোবারার মা শেষ ওইখানেই। চলো গেগে একাডেমির আরও কিছু কথা আমরা ডিসকাস করি, মানে যা ইনফরমেশন দিয়েছে। এটা যে সুকোনার যেটাকে আমরা ইয়াররিং ভাবতাম, ওটা অ্যাকচুয়ালি কোনো ইয়াররিং না, ওটা অ্যাকচুয়ালি একটা ডিফর্মড বোন, যেটা কিনা ওইভাবে বাইরে বের হয়ে গেছে। অ্যান্ড আমরা আরও জানতে পারি যে সুকুনার যমজ ভাইয়ের যে রিইনকার্নেশন, ওটা অ্যাকচুয়ালি ইউজির বাবা ছিল না, ওটা অ্যাকচুয়ালি ইউজির দাদা ছিল। হ্যাঁ, মানে আমরা এটা এখন জানতে পারতেছি। অ্যান্ড গেগে একাডেমি স্যার অ্যাকচুয়ালি আমাদের সাথে হানার আউটফিটও শেয়ার করে, অ্যান্ড যেটা আমার কাছে একদম ভালো লাগে নাই। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। অ্যান্ড গাইজ, আমি জানি আমি এই ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি লেট করে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি এই ভিডিওর ভয়েস ওভারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই পার্সোনালি, মানে আমার যেই ভয়েস ওভারটা আমি দিয়েছি ওইটাই আমার কাছে ভালো লাগে নাই, যে কারণে আমি আপ দিতেও লেট করতেছিলাম, বা মানে আমি একদমই এনজয় করতেছিলাম না যখন নাকি আমি ভয়েস ওভার দিতেছিলাম। তো এই কারণে অ্যাকচুয়ালি একটু লেট হয়ে যায়। আর আরও আমি আগেই বলেছি যে আমার ঠান্ডা লেগেছে, মানে এই কারণে আর কি সব মিলায় আমার লেট তো হয়েছেই। আর আমার ভিডিওটাও অত ভালো হয় নাই আমি জানি, বাট আমি ভাবলাম যে যেকে নিয়ে যেহেতু এখনও পর্যন্ত অত বড় কোনো ভিডিও বানাইনি, তো যখন সুযোগ পেয়েছি তো বানিয়ে ফেলি।